এক গ্রামে এক রাখাল বালক ছিল। সে প্রতিদিন গ্রামের পাশে বনের ধারে মাঠে ভেড়া চড়াত। সারাদিন একা ভেড়া চড়াতে চড়াতে তার খুব একঘেয়ে লাগত। তাই সে একদিন গ্রামবাসীদের সাথে একটু মজা করার বুদ্ধি আঁটল। হঠাৎ সে চিৎকার করে বলতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও, বাঁচাও। রাখালের চিৎকার শুনে গ্রামের মানুষ লাঠি সোঁটা নিয়ে কাজ ফেলে বনের দিকে ছুটে এলো তাকে বাঁচাতে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখল কোনো বাঘ নেই। রাখাল বালকটি হাসছে। তারা জিজ্ঞেস করল, বাঘ কোথায়? রাখাল হাসতে হাসতে বলল, আমি শুধু শুধু মজা করছিলাম, কোনো বাঘ আসেনি। গ্রামবাসীরা খুব বিরক্ত হল এবং রাগে গজগজ করতে করতে ফিরে গেল। কয়েকদিন পর রাখাল বালকটি আবার একই কাজ করল। সে আবার চিৎকার করে বলল, বাঘ, বাঘ, আমাকে বাঁচাও। গ্রামবাসীরা ভাবল এবার হয়তো সত্যিই বাঘ এসেছে। তারা আবারও তাকে সাহায্য করতে ছুটে এলো। কিন্তু এবারও তারা দেখল রাখাল তাদের সাথে ঠাট্টা করছে। গ্রামবাসীরা তাকে সতর্ক করে দিয়ে বলল, মিথ্যে কথা বলো না, এটা খুব খারাপ অভ্যাস। তার কিছুদিন পর একদিন সত্যি সত্যি বন থেকে একটি প্রকাণ্ড বাঘ বেরিয়ে এলো এবং ভেড়ার পালের উপর আক্রমণ করল। রাখাল বালকটি ভীষণ ভয় পেয়ে গেল এবং প্রাণপণে চিৎকার করতে লাগল, বাঘ, বাঘ, দয়া করে আমাকে বাঁচান, সত্যি বাঘ এসেছে। গ্রামের মানুষ তার চিৎকার শুনতে পেল, কিন্তু তারা ভাবল, ধুর, ওই ছেলেটি আবার আমাদের সাথে মজা করছে, আমাদের যাওয়ার কোনো দরকার নেই। এই ভেবে কেউ তাকে সাহায্য করতে এলো না। বাঘটি রাখাল বালকের অনেকগুলো ভেড়া মেরে ফেলল এবং বালকটিকেও জখম করল। রাখাল তখন বুঝতে পারল যে বারবার মিথ্যে বলার ফল কতটা ভয়ানক হতে পারে। শিক্ষণীয় বিষয় বা উপদেশ: মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি সে যখন সত্যি কথা বলে তখনও নয়। তাই কখনো মিথ্যে বলা উচিত নয়।